ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের 11-এর বার্ষিক পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা কিছু কিছু স্কুলে আজ থেকে শুরু হচ্ছে, আবার অনেক স্কুলে 20 তারিখ, কোনো স্কুলে 19 তারিখ থেকে শুরু হবে। তো প্রথম পরীক্ষা তোমাদের থাকবে বাংলা। তো তার জন্য বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা কবিতা, গল্প বা তোমাদের যে যে পার্টগুলো আছে সমস্ত কিছু থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ভিডিওতে পেয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। দেখো, বাংলা গল্পের মধ্যে আমি 6টা প্রশ্ন এখানে রেখেছি। 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্ন গুরুত্বপূর্ণ। মানুষের মৃত্যু আছে, ভূতের মৃত্যু নেই। এখানে কোন প্রসঙ্গটি নিয়ে এই উক্তিটি উঠেছে? কেন ভূতের মৃত্যু নেই তা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তারা ভয়ঙ্কর সজাগ আছে, উক্তিটিতে কাদের সম্পর্কে বলা হচ্ছে? কেন তারা সজাগ আছে ব্যাখ্যা করো। তেলেনা পোতা ফিরে না যাওয়াটাই স্বাভাবিক, উক্ত প্রসঙ্গটি উল্লেখ করে ব্যাখ্যা করো। না মাসিমা, আর পালাবো না, এই উক্তিটিকে কাকে করেছেন? উক্তিটিতে বক্তার মানসিকতা আলোচনা করো। ছেলের নামে কলঙ্ক এনেছে সে, কে কার নামে কলঙ্ক এনেছে? কলঙ্ক শব্দটির তাৎপর্য আলোচনা করো। কে? নিরঞ্জন এলি। নিরঞ্জন কে ছিলেন? কোন কোন পরিস্থিতিতে কথক নিরঞ্জনের ভূমিকাতে অবতীর্ণ হয়েছে ব্যাখ্যা করো। এই 6টা প্রশ্ন কিন্তু তোমাদের গল্প পাঠ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে কবিতা। নীলধ্বজের প্রতি জনা কবিতাটিতে জনা অর্জুনের কাপুরুষতার কী কী দৃষ্টান্ত তুলে ধরেছেন তা আলোচনা করো। নীলধ্বজের প্রতি জনা কবিতাটিতে জনা চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। মহারথী প্রথা কি হে? এই মহারথী কে কার প্রতি এই উদ্ধৃতিটি করেছেন? কে কিভাবে এই প্রথাটি লঙ্ঘন করেছেন? আমি একদিন না দেখিলাম তারে, উদ্ধৃতি উক্তিটি অনুযায়ী কে কাকে দেখেননি, তার আক্ষেপের কারণগুলি কি কি আলোচনা করো। দেখো, তারপরে বাড়ির কাছে আরশিনগর, উদ্ধৃতি উক্তিটিতে কার বাড়ির কথা বলা হয়েছে? আরশিনগর শব্দের তাৎপর্য কি কি? কি হবে দুঃখ করে, এখানে কিসের দুঃখের কথা বলা হয়েছে? কবির কাছে কেন দুঃখ অর্থহীন? আমরা তো অল্পে খুশি, নুন কবিতাটিতে অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি ফুটে উঠেছে তার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই 7টা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফটাও কালেক্ট করে নিতে পারো। বাংলা প্রবন্ধ। বাংলা প্রবন্ধ দেখো, গ্যালিলিওর শিক্ষা জীবন এবং প্রথম জীবনের কর্মগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নিজের দূরবীন দিয়ে গ্যালিলিও অনেক নতুন কিছু আবিষ্কার করলেন। গ্যালিলিও দূরবীনের সাহায্যে কি কি আবিষ্কার করেন? গ্যালিলিওর প্রতি সনাতনীরা কেন বিরোধিতা করেছিলেন? তারপর এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো। এখানে কার কোন স্বভাবের কথা বলা হয়েছে? কিভাবে সেই স্বভাবটি তার শেষ জীবনে অশেষ দুঃখের কারণ হলো। এই 3টে প্রশ্ন কিন্তু বাংলা প্রবন্ধ থেকে তোমরা অবশ্যই দেখে যেও। এবছর তো বোর্ডের প্রশ্ন নয়, বিভিন্ন স্কুলে বিভিন্ন স্যারেরা বিভিন্নভাবেই প্রশ্ন করবে, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। তারপর ওকে অচলায়তনের ভূতে পেয়েছে, কে কার সম্পর্কে এই উক্তিটি করেছেন? অচলায়তনের ভূত বলতে কি বোঝানো হয়েছে? কিভাবে উপরিউক্ত ব্যক্তিটি সেই ভূতগ্রস্ত হয়েছেন বা হয়েছে? উনি গেলে তোমাদের অচলায়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে শুরু করবে। উদ্ধৃতি উক্তিটির বক্তাটিকে, কাকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করা হয়েছে? সেই বক্তাটির চরিত্রটি ব্যাখ্যা করো। পৃথিবীতে জন্মেছি, পৃথিবীকে সেটা খুব কষে বুঝিয়ে দিয়েছি, তবে ছাড়ি। এখানে কে কার সম্পর্কে উক্তিটি করেছেন? উক্তিটির তাৎপর্যটি বিশ্লেষণ করো। তারপর বাংলা সাহিত্যের ইতিহাস। ধাঁধা কি? ধাঁধার কয়েকটি প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2টি ধাঁধা উদাহরণসহ দেখাও। ঔপন্যাসিক হিসাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতিভাটি বিচার করো। লোককথা বলতে কি বোঝো? লোককথার 2টি শাখার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই পরীক্ষার আগেই প্রশ্নগুলো একবার করে দেখে যেও। আশা করি তোমরা সারা বছর এগুলোই মোটামুটি প্র্যাকটিস করেছো। তোমরা যেসব স্যারের কাছে পড়ো বা অন্যান্য যেখান থেকে তোমরা সাজেশান যদি নিয়ে থাকো, তারা প্রায় এরকমই সব কিছু হয়তো দিয়েছে। তাও আমি একবার তোমাদের সুবিধার্থে সবগুলো এক জায়গায় করে আরেকবার দিয়ে দিলাম। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও।